এবং তার মধ্যে 55 জন, মানে এখনো 1 ঘন্টা পার হয়নি, 55 জন রক্তদাতা তাদের নাম লিখিয়েছে। আমি আপনাদের বলতে চাই যে এই রক্তদান হচ্ছে একটা আন্দোলন, যেই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ নিজেকে তৈরি করতে পারে, বিশেষ জন্য এই সমাজকে রক্ষা করবার জন্য, এই পরিবেশকে রক্ষা করবার জন্য। মুমূর্ষ মানুষ যখন চিকিৎসালয়ে রক্তের জন্য হাহাকার করে, এই রক্তদাতারা যে রক্তদান করেছেন সেই রক্ত দিয়ে সেই মুমূর্ষ রোগীর চিকিৎসা হয়। এটাই সবচেয়ে বড় গর্বের বিষয়। যাদের অর্থ আছে মানুষ বসবাস করে, কিন্তু তাদের চেতনা একজন বিদগ্ধ পণ্ডিতের থেকেও বেশি। তাদের হয়তো চাকচিক্য নেই, তারা বড় বড় ইংরেজি কথা বলতে পারে না, কিন্তু তারা অনেক কথা বলতে পারে। মুখের ওখানে লাগবে না, ওই পানির কথা বলতে পারে, জলের বোতল দেখে দিলে সাউন্ড চলে আসবে, সরলতার কথা বলতে পারে। আমি রেজাউল হক, মফিজুল, আরো যারা আছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা, সর্বোপরি এই অঞ্চলের জনবাসীবৃন্দ যারা সাহায্য করেছে এই রক্তদান উৎসবকে সফল করবার জন্য, তাদের প্রতি আমার হৃদয়ে অন্তঃস্থল থেকে আমি আমার ভালোবাসা, শ্রদ্ধা, সালাম জানাচ্ছি। এই কথা বলছি শুধু আমাদের পেটে ভাতে খাবারের মধ্যে দিয়ে থাকলেই হবে না, আমাদের সংস্কৃতি দরকার, চেতনার দরকার। যখন পশ্চিমবঙ্গে 8,000 বিদ্যালয় বন্ধ হয়ে যায়, যখন পশ্চিমবঙ্গে ন্যূনতম স্বাস্থ্য কেন্দ্রগুলোর সঠিকভাবে কাজ হয় না, একটা শ্বাসে কাটা রোগী, একটা আগুনে পোড়া রোগী, একটা রাত্রিবেলা কোনো মুমূর্ষ রোগী, কোনো চিকিৎসা সেই রকম ব্যবস্থা নেই। আমরা সেই সময় দাঁড়িয়ে আমাদের এই চিকিৎসার জন্য এবং রক্তদানের জন্য এই ব্লাড ব্যাঙ্কগুলোকে আরও শক্তিশালী করবার জন্য আমরা আন্দোলন গড়ে তুলব। যেই আন্দোলনের মধ্য দিয়ে একদম প্রান্তিক মানুষরা, খেটে খাওয়া মানুষরা তারা পরিষেবা পাবে। আমাদের এখানে সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়া হচ্ছে এবং এই রক্ত দেওয়া কার্ডগুলো এই অঞ্চল যারা গরিব মানুষ, যাদের মধ্যে কার্ড দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময় আমাদের এই কার্ডগুলো একটা সম্পদের মতো কাজ করতে। তাই সকল যারা আমাদের এই বক্তব্য শুনছেন, আমাদের এই কথাগুলো শুনতে পাচ্ছেন, আমরা হৃদয়ে মেনে নিচ্ছি আমাদের সমাজকে জঞ্জালমুক্ত করতে হবে। আমাদের সমাজে যারা বয়স্ক আছেন তাদের দেখানো পথে এই সমাজকে সুস্থ এবং শান্তির বার্তা দিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ দূর করে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতার বিশ্বাস কিছু মানুষ বললেও হবে, আর টেবিলে রাখলেও টেনে নেবে। আমাদের আন্দোলনের পথকে প্রশস্ত করে ওই সাম্প্রদায়িকতার বিশ্বাসকে এবং সাম্প্রদায়িকতাকে দূর করে ফেলে দিতে হবে। আমরা এক দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয় রামনি, মুসলিম তার। কাজী নজরুল ইসলাম এই কবিতা তার হৃদয় থেকে লিখে গেছে, তার সমাজকে যেভাবে লিখেছেন সেই সমাজে কথাই উনি বলে গেছেন। আর অপরদিকে কবি সুকান্ত উনি ভুলে গেছেন, লিখে গেছেন যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার হাতে খবর পেলুন সে পেয়েছে ছাড়পত্র। এই সমাজকে জঞ্জালমুক্ত করে যাওয়া জন্য তুমি সেই সময় আওয়াজ তুলেছিলেন। সত্য কথা, আজকে আমাদের সমাজে যে বিশৃঙ্খলা ভাবনা জগতে যে দুর্বলতা, এই সমাজের মধ্যে যে কলঙ্ক, এই সমাজের মধ্যে যে জঞ্জাল রয়েছে,
এই জঞ্জালকে দূর করতে হবে, আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে। আমরা একের সঙ্গে আরেকজন হাতে হাত লাগিয়ে বুকে বুক লাগিয়ে এই সমাজকে রক্ষা করব আর জঞ্জাল দূর করব আর আগামী প্রজন্মের জন্য এই সুন্দর সমাজটাকে রেখে যাব। এই সুন্দর কচি কচি গাছগুলো একদিন মহিমে পরিণত হবে। সেই মহিম খাওয়া দেবে, বাতাস দেবে, জল দেবে, আর এই পরিবেশ রক্ষা করবে আর এই মানুষগুলোকে রক্ষা করবে। তাই সবাইকে দুই একজনা যারা রক্ত দিয়েছে তাদের যে গাছগুলো দিয়ে দিচ্ছ দুই একজনা এখান থেকে দেবে হাতে করে, তাহলে ওটা একেবারে ক্যামেরা বলতে এবং এই রঙ্গদান যে কর্মসূচি চলছে তার সফলতা কামনা করলাম। সবাইকে আরেকবার নমস্কার, অভিনন্দন, সালাম, ধন্যবাদ। এলাকার মানুষ সব করে দিয়ে দিই রক্তদানের মধ্য দিয়ে আরো অনেক ভালোভাবে বাঁচিয়ে চলার সফল সেই সফলে আবার কেউ কেউ এরা সবাই সারাদিনে যা দু চার পয়সা পায় তাই দিয়ে সন্ধ্যাবেলায় মদ খাবে। এদের কাছে আবার কেউ কিছু কেনে না খেয়ে এসব কথা তুমি রাতে ভাত খেতে খেতে কতবার বলেছো। এসব কথা শুনে মা বিশ্বাস হতো, আমি অসহায় হতো তোমার মুখের থেকে তাকিয়ে থাকতাম। জানো বাবা, আজ সমাজ গেলে আমি সত্যি সত্যি ডাক্তার হয়ে যেতাম। তারপর গলায় ঘুরিয়ে সবার আগে তোমার মুখে মাথা থেকে বলতাম, এ বুকের স্পন্দন বোঝার জন্য আমার স্টেথোস্কোপ লাগে না। আমি এমনি সব অনুভব করতে পারি। তুমিও আমাকে জড়িয়ে ধরে আরে ডাক্তারি, আগে আমার অনেক রোগ থাকলেও এখন আমার কোনো রোগ নেই। তার রোগ আসলে আমার সব ভালো হয়ে গেছে। ওই দেখ তোর মা কেমন চাঙ্গা হয়ে গেছে। জানো বাবা, শুধু সেই চাঁদটা আমার জীবনে না এলে আমি ডাক্তার হয়ে যেতাম, কিন্তু আমার তো আর ডাক্তার হওয়া হলো না। তোমার মাকে অনেক কষ্ট, মায়ের একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে স্বপ্ন সফল না হওয়ার যন্ত্রণা। কিন্তু বাবা, পৃথিবীতে কয়েকটা লক্ষ শয়তান
ধন্যবাদ। আমাদের কমিটির কাছে যোগাযোগ করবেন। আমরা আপনাদের রক্তদাতার সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। আর কয়েক করে আমরা নিতে পারবো, তারপরে আমাদের নেওয়া সম্ভব হবে না। তুই আগে থাকলে আপনি আসবেন আমাদের এখানে রক্ত দেওয়ার জন্য। আর অল্প কিছু সময় চলছে আমাদের এই অনুষ্ঠানটা। এলাকার সমস্ত মানুষের কাছে আমাদের অত্যন্ত গর্বের সহিত বলতে পারি যেভাবে আমাদের অনুষ্ঠানটিকে সহযোগিতা করেছে, তার জন্য আমরা